নমস্কার বন্ধুরা, জ্যোৎস্না রীতিকথায় একটি নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকের পর্বে আমরা জানব নীলষষ্ঠীর ব্রত কত তারিখে পড়েছে, তার পূর্ণাঙ্গ সময়সূচি এবং এই ব্রত পালন করতে কি কি উপকরণ লাগে। এছাড়া এই ব্রত পালনের নিয়মটা কি, এই সমস্ত প্রশ্নের উত্তর জানতে আজকে পুরো পর্বটি তোমাদের দেখতে হবে। ভালো লাগলে সবার কাছে শেয়ার করে দেবে আর একটা লাইক করে দেবে, আর পাশের বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখবে যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। বন্ধুরা, গোটা এপ্রিল মাস জুড়ে রয়েছে বাঙালির একাধিক পুজো পার্বণ, যার মধ্যে একটি অন্যতম হলো নীলষষ্ঠীর ব্রত বা নীল পুজো। এই দিন মহিলারা মূলত সন্তানের মঙ্গল কামনায় এই ব্রত পালন করে থাকে। মহাদেবের মন্দিরগুলোতে প্রচণ্ড ভিড় হয়ে থাকে। সাধারণত বন্ধুরা, চৈত্র সংক্রান্তির আগের দিন অর্থাৎ চড়ক উৎসবের আগের দিন নীলষষ্ঠীর ব্রত পালন করা হয়। এই বছর অর্থাৎ 2025 সালে আগামী 13ই এপ্রিল এই ব্রত পালন করা হবে। বাংলায় 30শে চৈত্র 1431 বঙ্গাব্দ। এই ব্রত পালন করতে মূলত কয়েকটি উপকরণ লাগে, যেমন গঙ্গা মাটি, বেলপাতা, গঙ্গা জল, দুধ, দই, ঘি, মধু, কলা, বেলের কাটা ও মহাদেবের পছন্দ অনুযায়ী যে কোনো ফুল। বন্ধুরা, এই নীলষষ্ঠীর ব্রত পালনে কয়েকটি নিয়ম রয়েছে। নীলষষ্ঠীর দিন সারাদিন উপোস করে সন্ধেবেলা শিবের মাথায় জল ঢালতে হয়। এরপরে শিবের মাথায় বেলপাতা, ফুল, একটি ফল ছুঁয়ে রাখতে হয়। এরপর অপরাজিতা ফুলের মালা পরিয়ে সন্তানের নামে অর্থাৎ সন্তানের মঙ্গল কামনায় একটি মোমবাতি বা প্রদীপ জ্বালাতে হবে এবং প্রার্থনা করতে হবে যাতে সন্তান সুস্থ ও সুখে থাকে। মনে রাখা জরুরি যে উপবাস ভাঙার পর এই দিন ফল, সাবু ইত্যাদি খেতে হবে। এছাড়াও ময়দার খাবার খাওয়া যেতে পারে, এমনকি সন্দক লবণ দিয়ে তৈরি খাবারও খেতে পারো। তবে মনে রাখতে হবে যে ব্রতের দিন উপবাস করে নিষ্ঠা করে কিছু নিয়ম পালন করলে ভক্তের মনোবাঞ্ছা অবশ্যই পূরণ হবে, তাই এই দিন অন্যের খাবার গ্রহণ করবে না। নীলষষ্ঠী মূলত সন্তানের মঙ্গল কামনায় উপোস করে থাকে মায়েরা। তবে শুধু বিবাহিত মহিলারাই নয়, অবিবাহিত মহিলারাও এই ব্রত পালন করে থাকে। অনেক পুরুষও এই ব্রত পালন করে থাকে নিষ্ঠা সহকারে। বন্ধুরা, আজকের পর্বটি এখানেই শেষ করলাম। এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য ও শোনার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।